ভালো লাগছে না? সবাই তো দেখছি ঘুমোচ্ছে কেন? নাচ হচ্ছিল তো সবাই কটকট করেছে। তাই তো বাইবেলের ইতিহাস লেখার সময় একটা বিষয়ের উপর খুব জোর দেয়া হয়েছিল, আর যে বিষয়ের উপর জোর দেয়া হয়েছিল সেই বিষয় হলো প্রভুর দিন। এখন থেকে প্রথম শতাব্দী থেকে এখন পর্যন্ত যাকে 21 শতাব্দী বলে, সেই একটা দিনের অপেক্ষায় আছেন ঈশ্বর, যাকে প্রভুর দিন বলে। যেদিন প্রভুর দিন আসবে সেদিন পৃথিবীর শেষ দিন হবে। হয়তো তোমাদের এটা প্রশ্ন যে পৃথিবী 2000 সাল ধরে চলে আসছে, কোথাও তো কিছুই হয়নি, সবকিছু তো ঠিকঠাকই আছে, হঠাৎ কি সেদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে? হ্যাঁ, সেদিন এই পৃথিবী হঠাৎ শেষ হয়ে যাবে। যাকে আমরা পৃথিবী বলি, 24 ঘন্টা 800 কোটি মানুষ হাঁটছে, কাজ করছে, ঘুমাচ্ছে, একদিন হঠাৎ শেষ হয়ে যাবে। অনেকে শুনে বলবে ওসব ফালতু কথা, ওরা ওদের প্রচারের জন্য এসব করছে। একটা কথা মনে করাই, বেশি দিন নয়, 3 বছর আগে পুরো বিশ্ব থেমে গিয়েছিল। এই থেমে যাওয়ার কারণ কেন জানো? করোনা নামক ঝড়। এই ঝড় শুধু ভারতে নয়, এই ঝড় গরিবদের মধ্যেও নয়, উঁচু জাতি নিচু জাতির মধ্যেও নয়, বরং বিশ্বের 1 নম্বর দেশেতে উঠেছিল। তারাও পর্যন্ত থেমে গিয়েছিল। লাখপতি কোটিপতি সবাই মরে বসেছিল। যদি মাত্র 3 বছর আগে এত কিছু হতে পারে, তাহলে প্রভুর দিনে কেন নয়? আসলে কি জানো তো, বাইবেলকে আমরা মজা করে নিয়েছি। হতে পারে আজকে সবার পর সবার মন পরিবর্তন হবে। আমেন। তার প্রথম আগমনের কথা আমরা তো সবাই জানি, খুব কম জনে আছে এ বিষয় জানি না। এই যে শিশু মেয়ের গর্ভে এই জগতের পরিত্রাণ হয়ে এই পৃথিবীতে এসেছিলেন, তিনি শৈশব বাল্যকাল পেরিয়ে 30 বছর বয়সে জলবাপ্তিস্ম নিয়ে পবিত্র আত্মায় পূর্ণ হয়ে এই জগতে ঈশ্বরের সেবা কার্য শুরু করেন। তিনি প্রচার করেন, পাপ থেকে মন ফেরাও, কারণ স্বর্গরাজ্য সন্নিকট। এইভাবে 3.5 বছর তিনি সেবা কার্য করেন। তারপর এই জগতের পাপের কারণে সমস্ত পাপ নিজের উপরে নিয়ে তিনি ক্রুশে মৃত্যুবরণ করেন, কিন্তু পারেনি সেই মৃত্যু ধরে রাখতে, সেই পবিত্র পদকে পারেনি কবরে রাখার পরেও 3 রাত 3 দিন পরে সেই স্থান খালি ছিল। তিনি মৃত্যুকে জয় করে উঠলেন, তিনি মৃত্যুঞ্জয় হলেন, অনাদিকাল পর্যন্ত তিনি জীবিত। হালেলুয়া। কিন্তু পুনরুত্থানের পর তিনি একটা কথা বলেছেন, তিনি আবারও আসবেন। এবার কিন্তু তিনি আর পাপীদের জন্য নয়, এবার তিনি আসবেন ধার্মিকদের জন্য। আর ধার্মিক কারা? যারা তাকে বিশ্বাস করবে। তোমার গর্ব করা উচিত, নিশ্চয় উচিত। তোমার অহংকার করা উচিত, নিশ্চয় উচিত। কারণ তুমি কোনো কাঠের আরাধনা করো না, মাটি বা আকাশের আরাধনা করো না, না কোনো জীব জন্তু
বা মানুষের আরাধনা করো না, বরং তুমি আরাধনা করো তার, যিনি তোমার জন্য সবকিছু তৈরি করেছেন, যিনি তোমার জন্য মরেছিলেন, যিনি তোমার জন্য জীবিত হয়েছেন। হালেলুয়া। যোহান 1:2-3-4 বাক্য বলে, তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন, আর সকলেই তাহার দ্বারাই হইয়াছিল। যাহা কিছু হইয়াছিল তাহার কোনো কিছুই তাহাকে ব্যতি রেখে হয় নাই। তিনি মনুষ্যগণের জ্যোতি ছিলেন, আর সেই জ্যোতি আবারও এই পৃথিবীতে আসবেন। আমেন। আর তাকে প্রভুর দিন বলে। তার আজ আমরা কি করছি? তার প্রথম আগমনের দিন হিসাবে উদযাপন করছি, কিন্তু আমরা কি তার দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুতি নিচ্ছি? তার প্রথম আগমনে সংবাদে সারা বিশ্ব ধুমধাম করে পালন করছে। ভালো কথা, অবশ্যই করা উচিত, কিন্তু প্রভুর দিনের কথা অর্থাৎ তার দ্বিতীয় আগমনের জন্য কেন আমরা সেইভাবে জানানো হয় না? কেন জানানো হয় না জানো? পিতার কি বলে? 2 পিতার 3:10 বাক্য বলে, প্রভুর দিন চোরের ন্যায় আসিবে, আকাশমণ্ডল হু হু শব্দ করিয়া উড়িয়া যাইবে, মূল বস্তু সকল উড়িয়া গিয়া বিলীন হইবে, আর পৃথিবী ও তার মধ্যবর্তী কার্য সকলেই উড়িয়া যাইবে। একবার ভেবে দেখো, দেশ বিদেশ সবার আলাদা আলাদা সরকার, নানা রকম আইন কানুন, আরো কত কিছু রয়েছে। সবাই শান্ত হয়ে বসে আছে। কেন বসে আছে জানো? কারণ তারা এই সত্য সঠিকভাবে জানে না, এমনকি মণ্ডলীও জানে না। এমনকি মণ্ডলীও জানে না, আর তারা কেবল শুনেছে যে প্রভু আসবে, কিন্তু তাদের কি সেইভাবে প্রস্তুত করা হচ্ছে? কি করতে হবে তার জন্য তা কি মণ্ডলীকে জানানো হচ্ছে? না, সেইভাবে মণ্ডলীকে জানানো হয় না। বলতে পারো তারা জানে না, আর জানে না বলেই তারা খুব শান্তভাবে বসে আছে। কিন্তু কিভাবে? প্রভুর সঙ্গে তারা ধার্মিক হয়েছে, আর তাই তার সঙ্গে যাব সবাই। কিন্তু না, তিনি যদি এসে দেখেন যদি ধার্মিকদের ধার্মিকতা না পায়, তাহলে কিন্তু তিনি সঙ্গে নিয়ে যাবে না। ধার্মিক কারা? যারা তার ইচ্ছা পালন করে, তারাই হলো ধার্মিক। কিন্তু তোমরাই বলো, একজন বিশ্বাসীকে যদি প্রভু এসে বলে যে আমি তোমাকে জানি না, তাহলে তোমার খারাপ লাগবে না? ভালো লাগবে সেদিন এই কথা শুনতে? কিন্তু বাইবেল কি বলে? এসব ঘটবে, অবশ্যই ঘটবে। তাই একটু মন দিয়ে শোনো আজকের বাক্য। পুরো মানব জাতির উপরে প্রভুর দিন ভীষণ ভারী হবে, আর সেই সময়টা যদি এখনই হয়, তাহলে কি করে বাঁচবে? কিছু মানুষ কি বলে, এরকম কিছু হবে না। এত বছর ধরে তো শুনে আসছি, কই কিছু তো হয়নি, তেমনই আছে। আসলে তারা চরকা কাটা
ভুরি বলে মনে করে, কাল্পনিক গল্প। কি বলে? ওরা সব পাগল, ভুল কথা বলে। কিন্তু না, এসব এমনি এমনি কারণ মন রাখতে লেখা হয়নি। জেনে রাখো, সেদিন যেমন প্রভুর প্রথম আগমনের কথা সত্য ছিল, ঠিক এই সময়ও প্রভুর দ্বিতীয় আগমনের কথাও সত্য হবে। হালেলুয়া। তাই তো মতি 5:17-18 পদের বাক্য বলে, মনে করিও না যে আমি ভাববানী কি ব্যবস্থাকে ভাববানী গ্রন্থ লোভ করিতে আসিয়াছি। আমি লোভ করিতে আসি নাই, বরং পূর্ণ করিতে আসিয়াছি। কেননা আমি তোমাদিগকে সত্য করিতেছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হইবে, সে পর্যন্ত ব্যবস্থার এক মাত্রা কি বিন্দু লুপ্ত হইবে না, সমস্তই সফল হইবে। তার মানে সেই সময় যা যা হয়েছিল এই সময়ও তাই সেই সব সত্য হবেই। যদি তার প্রথম আগমনের আগে তার প্রস্তুতি, প্রচার, ভবিষ্যৎবাণী তার সময় করা হয়ে থাকে আর পূরণ হয়ে থাকে, তাহলে তার যদি প্রথম আগমনের কথা, ভবিষ্যৎবাণীর কথা সবকিছু যদি পূরণ হয়ে থাকে, তাহলে তার দ্বিতীয় আগমনের কথা অর্থাৎ প্রভু যিশুর নতুন রূপের কথা অবশ্যই পূরণ হবে। আমেন। হালেলুয়া। হালেলুয়া। তাই আজ নিজেরা ভিতরে ভিতরে জিজ্ঞেস করি যে প্রস্তুতি হচ্ছে তো, আর্থিক উন্নতি হচ্ছে তো, কারণ উঠতে হবে প্রভুর সাথে। হালেলুয়া। কার কার ঘুম পাচ্ছে জোরে একবার